ওয়েলকাম বন্ধুরা, আপনার জীবনটা খুবই সুন্দর চলছে, আপনি একজন সফল ব্যক্তি, সবকিছুই ঠিকঠাক আছে। অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতোই আপনি ঘুমোতে যাচ্ছেন, কিন্তু যখন আপনি ঘুম থেকে উঠলেন আপনি তখন জানতে পারেন যে আপনি সেই একমাত্র ব্যক্তি যিনি গোটা পৃথিবীতে একজনই রয়েছেন, আর বাকি সবাই অর্থাৎ সব পুরুষ মারা গেছে। পুরো দুনিয়াতে 7.7 বিলিয়ন মানুষ আছে, যার মধ্যে থেকে 3.8 বিলিয়ন মেয়েরা আর 3.9 বিলিয়ন পুরুষ মানুষরা ছিল, এখন আর নেই। সো টেকনিক্যালি 3.8 বিলিয়ন মহিলাদের মধ্যে আপনি একমাত্র পুরুষ, সেই পুরুষটি হচ্ছেন আপনি। অর্থাৎ আপনার মাথায় একটা বড় রকমের দায়িত্ব আসতেছে। এখন এরকম শোনার পর দর্শকদের মধ্যে আপনাদের অনেকেই হয়তো বা ভাবছেন আপনাদের মনে লড্ডু ফুটবে, কিন্তু কথা হচ্ছে আপনি কি সেটা হ্যান্ডেল করতে পারবেন? এই সব কিছুর ফলে আমাদের সোসাইটির মধ্যে কি রকম প্রভাব পড়তে পারে। সো ঠিক আছে, সবার প্রথমে দেখুন আপনি এই আনন্দটাকে সহ্য করতে পারবেন না, এত বেশি আনন্দের বিষয়। 3.9 বিলিয়ন মহিলাদের জন্য আপনি একটি মাত্র পুরুষ। শুধু আপনার কাছে 3.9 বিলিয়ন মেয়েরা আপনার কাছে থাকবে, আপনার সঙ্গী হবে। তো এটা নিজে থেকেই একটা বড় রকমের সুপার পাওয়ারের মতন, তাই নয়? তবে সকল প্রকারের মহান শক্তিধরদের কাছে আসে মহান মহান সকল দায়িত্ব, রেসপন্সিবিলিটি। তো সবার প্রথমে সকল দেশের গভর্নমেন্ট এই কাজটা করবে যে সেই একলা মাত্র ব্যক্তিটিকে খুঁজে বের করা, যিনি কিন্তু এখনো বেঁচে আছেন। যখনই তারা জানতে পারে যে আপনি সেই ব্যক্তিটি, আপনি এখনো বেঁচে আছেন, তখনই আপনার বাড়ির ফোন কিন্তু বাজতে শুরু, কারণ পুরো পৃথিবীর মেয়েরা কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছে, আপনার সাথে দেখা করতে চাচ্ছে, আপনার সঙ্গী হতে চাচ্ছে। আপনি পুরো দুনিয়ার টিভি স্ক্রিনে হবেন, নিউজে হবেন, সবখানে শুধুমাত্র আপনারই কথা হবে। আর কতগুলো নারী যে আপনার জন্য, আপনার সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় বসে আছেন, আর আপনি পুরো দুনিয়াতেই সবচেয়ে ভ্যালুয়েবল অ্যাসেট হয়ে যাবে। তো সবচেয়ে বড় মহান দায়িত্বটা যেটা আপনার কাছে আসবে সেটা হলো পুরো দুনিয়াকে আবার নতুন করে রিপপুলেট করতে হবে। দেখুন, পুরো পৃথিবীতে প্রতিদিন প্রায় 1.5 লাখেরও বেশি লোক মারা যায়। তো পুরো দুনিয়া থেকে, পৃথিবী থেকে এই মানুষজনদের মরতে প্রায় 125 থেকে 27 সাল লেগে যাবে, কিন্তু কেউ এটা চাইবে না। এবং এই জন্যই হিউম্যানিটির জন্য আপনি একমাত্র উদাহরণ। আপনার কেয়ার অনেক বেশি বেড়ে যাবে, অনেক বেশি মানে অনেক বেশি কেয়ারিং হয়ে যাবে, আপনাকে নিয়ে অনেক বেশি কেয়ার করা হবে, আপনার জন্য অনেক সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হবে, কারণ আপনাকে তো সেই মেয়েগুলোর কাছ থেকে সেভ করতে হবে যারা বাইরে আপনার জন্য অপেক্ষা করছে। এজন্যই আপনাকে একটি হাই প্লেস সিকিউরিটির মধ্যে রাখা হবে, যেখানে আপনার একটাই মাত্র কাজ থাকবে, সেটা হচ্ছে অনেক বেশি পরিমাণে বাচ্চা পয়দা করা। এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে কিন্তু এটা করাটা আরো অনেক বেশি কঠিন। একটি সুস্থ শরীর প্রায় 800 মিলিয়ন শুক্রাণু প্রডিউস করে, সেই হিসাবে আপনাকে প্রতিদিন 8টি বাচ্চা পয়দা করার টার্গেট নিয়ে চলতে হবে। তো সেই হিসাবে এক বছরে আপনার প্রায় 2920টি বাচ্চা হয়ে যাবে। কংগ্রাচুলেশন। আর এতগুলো বাচ্চার মধ্যে থেকে আপনি কজনার নাম মনে রাখতে পারবেন সেটা তো আপনার স্মৃতিশক্তির উপর নির্ভর করে। তো আপনার কি আছে সেই পরিমাণে শক্তি বা স্ট্যামিনা? আর আপনাকে সেটা মেনটেন করার জন্য অনেক বেশি এক্সারসাইজ করতে হবে, শরীরের স্ট্যামিনা বাড়াতে হবে, যাতে করে আপনার টেস্টোস্টেরন এর লেভেলটা অনেক বেশি থাকে। আপনি স্মোকিং বা ড্রিঙ্কিং, অ্যালকোহল ড্রিঙ্কিং এসব কিছুই আপনি করতে পারবেন না। আর আপনার খাওয়া দাওয়াও কিন্তু আপনি আপনার পছন্দ মতন খেতে পারবেন না। আপনাকে যদি আমি পরিষ্কার করে বলি, আপনার পরিস্থিতিটা যেটা হবে সেটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করা ইঁদুরের মতন, যে নিজের চেষ্টাতে বা নিজের ইচ্ছায় কিছুই করতে পারবে না। তবে এই পর্যায়টা কখন শেষ হবে? কখনো কি শেষ হবে নাকি হবে না? দেখুন, আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে অন্ততপক্ষে 1 লাখ বাচ্চা প্রোডাকশন করতেই হবে, আর যেটা করতে আপনার সময় লাগবে প্রায় 35 বছর। কিন্তু চিন্তার কিছু নেই, ভয়ের কিছু নেই। আপনাকে সেই 35 বছর সেই হাই সিকিউরড হাসপাতাল বলেন বা বাড়িতে বলেন বা যেখানে বলেন, সিকিউর জায়গাটাতে 35 বছর আপনাকে থাকতে হবে না। আপনাকে সর্বোচ্চ হতে পারে 18 সাল পর্যন্ত সেই সিকিউর জায়গাটাতে থাকতে হবে, কারণ 18 বছর বয়সেই দেখা যাবে আপনার বাচ্চারাও বড় হয়ে যাবে, আর তারাও সেই রিপ্রোডাকশন বা নতুন করে বেবি প্রোডাকশনের কাজে নিয়োজিত হয়ে যাবে, আর আপনার হেল্প করবে পপুলেশনের যে গ্যাপটা আছে সেই গ্যাপটাকে ফিল আপ করার জন্য, পুনরায় সেটাকে স্টেবল করার জন্য। আর আপনি এতদিনে হয়তোবা চেঙ্গিস খানের যে রেকর্ডটা সেটাকেও ভেঙে ফেলেছেন, কারণ 200 জনের মধ্য থেকে একজন ব্যক্তি কিন্তু চেঙ্গিস খানের সাথে জড়িত, আর আপনিও সেই তাদের মধ্যে থেকে একজন হতে পারেন। তো ফাইনালি যখন আপনি 18 বছর পর বাইরে আসবেন, তখনকার ফিলটা কিন্তু ঠিক এরকম হবে না, সেটা অবশ্যই এরকম হবে।
এছাড়াও আপনি দেখতে পাবেন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, কারণ কোনো পুরুষ না থাকার কারণে সকল প্রকারের পুরুষের জিনিসপত্র মার্কেট থেকে কিন্তু একদম আউট হয়ে যাবে। আর সব জায়গায় উমেন্স বা মহিলাদের রিলেটেড যে ড্রেসগুলো মার্কেটে, সেই সকল মার্কেট আপনি ওমেন্স রিলেটেড দেখতে পারবেন। তো সেই সকল পরিবেশে আপনার অ্যাডজাস্ট হতে কিন্তু অনেকটা সময় চলে যাবে। কিন্তু এসব কিছুর পরেও কিন্তু আপনার পপুলারিটি মোটেও কমবে না, কারণ আপনি এখনো সবার কাছেই, অর্থাৎ মেয়েদের কাছে সেরা একজন। এসবের কারণে তো আপনার মনটা ভালোই থাকবে, তাদের অপেক্ষায় থাকবেন, তাদের সঙ্গও পাবেন, অনেক ভালো, আপনার সময়টা অনেক ভালো কাটবে। এটা হলো আপনার অবস্থান। কিন্তু বাকিটা আমাদের সোসাইটিতে এটার কি ফল হতে পারে, কি ইম্প্যাক্ট হতে পারে? আমাদের সোসাইটিতে একটা ব্যাপক পরিবর্তন আসবে। যে সকল ইন্ডাস্ট্রিতে আগে মেলরা ছিল, পুরুষরা কাজ করত, সেখানে সম্পূর্ণটাতেই এখন মহিলা কেন্দ্রিক হয়ে যাবে। মহিলারাই সেই সোসাইটি বা সেই ইন্ডাস্ট্রি চালাবে, অর্থাৎ পুরুষদের দ্বারা যেখানে ডমিনেট করা হতো সেখানে এখন মহিলাদের দ্বারা ডমিনেট করা হবে। আর এখন সব লিডাররাই হবে মহিলা। এতে করে হবে কি, দেশে বিদেশে যে যুদ্ধ হয় সেই যুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এসব কিছুতে ফিমেলসদের এডুকেশন যে রেটটা সেটাও অনেক বেড়ে যাবে, কারণ যেসব জায়গায় আগে মেলরা কাজ করত, পুরুষরা কাজ করত, সেসব জায়গায় এখন ফিমেলরা কাজ করছে। আর এসব কিছুর পরেও সেই সব জায়গায় ক্রাইম হওয়ার রেটটা অনেক কমে যাবে। আর আমাদের সোসাইটি ফিমেল ডমিনেট হয়ে যাবে, মহিলাদের দ্বারা শাসিত হবে। আর পপুলেশন অর্ধেক কমে যাওয়ার কারণে আমাদের প্রকৃতি, আমাদের ভৌগোলিক যে চেহারাটা সেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং অনেক সবুজের সমারোহ তৈরি হবে। অর্থাৎ আমাদের পৃথিবী নতুনভাবে রিস্টোর হয়ে যাবে, যেখানে গ্রিন হাউস ইফেক্ট বা এনভায়রনমেন্টাল কোনো ইফেক্ট থাকবে না। সো এই সকল কিছু হবে যখন আপনারা দুনিয়ার মধ্যে একমাত্র ব্যক্তি হবেন। এখন এই একজন ব্যক্তি যদি হতেন আপনি নিজেই, তাহলে আপনি কি কি করতেন? আপনার রিয়াকশনগুলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। কিন্তু তখন কি হবে যখন আপনি পুরো দুনিয়ার মধ্যে একমাত্র মহিলা ব্যক্তি হবেন, একমাত্র মহিলা হবেন আর বাকি সবাই পুরুষ? তখন কি হবে? তো এই টপিকসটা তো আরো অনেক বেশি ইন্টারেস্টিং। তো এটার উপরে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো, আপনাদেরকে অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আপনি যদি এরকম আরো ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে পারেন। এইরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো শুধুমাত্র আপনাদের জন্য। এছাড়াও আপনি আমাদের চ্যানেলে আরো ইন্টারেস্টিং ভিডিও আছে, সেগুলোও দেখতে পারেন। শর্টস দিচ্ছি, শর্টসও দেখতে পারেন।